মা আরসালনাকা, আমার আল্লাহ কয় বন্ধু গো আমি আপনি কি প্রেরণ করি নাই। ইল্লাকা হচ্ছে হরফে ইস্তিসনা, আরবি গ্রামারের ভাষায়, বুঝছেন? আরবি গ্রামারের ভাষায় আমার আল্লাহ বলে ইল্লাকা হচ্ছে হরফে ইস্তিসনা। আমার আল্লাহ কয় প্রথম আল্লাহ না করলেন, মায়ের নবী মানা করলেন, বন্ধু আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই। আমার আল্লাহ পরে বলি আমি আপনি কি করেছি। ইল্লা রহমাতাল লিল আলামিন, আলম হলো এক বছর, আলামিন হলো তার বহু বছর। আমার আল্লাহ বলে বন্ধু গো শুধু আপনি 18,000 মাখলুকাতের জন্য শুধু নবী বন্ধু রহমত নয়। আমার আল্লাহ বলে বন্ধু তারপর হলো 80,000 আলম, এক একটা আলম থেকে আরেকটা আলমের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। আরো জোরে খান। আমার আল্লাহ বলে বন্ধু আমার ওই 80,000 আলমের জন্য আমি আল্লাহ যেখানে আমি আপনি প্রতিদিন নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সমগ্র জাহানের প্রতিপালককে আরো জোরে করেন, আরো জোরে বলেন আমার আল্লাহ হলো রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে কয় বন্ধু আমি আল্লাহ হইলাম সমগ্র জাহানের রব। 80,000 আলমের জন্য আমি আল্লাহ যেখানে রব সেইখানে 80,000 আলমের জন্য আপনি বন্ধু হলেন রহমত। আর জোরে বলেন পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে। মারহাবা কয় না। শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। নূরে বরফর রওজা তোমায় দেখিতে বড় বাসনা আমার। আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে। বলেন আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা আমার আল্লাহ বলে বন্ধু গো আমি আপনাকে রহমত দিয়া দুনিয়াতে পাঠাইছি। ওই রহমতের নবী আবার তিনি তৃতীয়বার সেজদা দিলেন। আল্লাহু আকবার কয় না। তৃতীয়বার আমার নবী সেজদা দিলেন। 70,000 বছর পরে আবার তিনি সেজদা থেকে মাথা উঠায়। আমার আল্লাহ মনে মনে কয় দেখি আমার বন্ধু উম্মতের কথা বলছে কিনা। কিছুক্ষণ পরে আমার আল্লাহ তার বন্ধুকে আবার আরবিতে প্রশ্ন করে হাবিব কালাম বন্ধু আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো। আমার আপনার নবী কিছুক্ষণ পরে কয় আল্লাহ কথা বললেন পরে
আগে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ আপনি ক্ষমা করুন। আর জোরে বলেন আমার ভাইরা বন্ধুরা, বেদারের জন্য কিতাবের মধ্যে রয়েছে আমার আপনার নবী যখন রওজা মুবারক থেকে উঠবেন, রওজা মুবারক থেকে যখন উঠবেন ৭০,০০০ নূরের ফেরেশতা বেষ্টন করে আমার আপনার নবীকে হাসরের ময়দানে নিয়ে যাবে। আর জোরে বল, যেই মাত্র নিয়ে যাবেন আমার নবীকে দেখবেন হযরতে আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,৪৪,০০০ নবী রাসূল সিজদায় পড়ে নিজের জন্য কাঁদতেছেন। আদম নবী নিজের জন্য কাঁদতেছেন, হযরতে দাউদ নবী নিজের জন্য কাঁদতেছেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জন্য কাঁদতেছেন, মুসা কলিমুল্লাহ নিজের জন্য কাঁদতেছেন। ওই টাইমে আমার বন্ধুরে, ওই টাইমে আমার আপনার নবীজির পকেটের মধ্যে মাকামে মাহমুদের চাবি থাকবে। আমার আপনার নবী সঙ্গে সঙ্গে তিনি দৌড়াইয়া মাকামে মাহমুদের দরজার সামনে নবী দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আমার নবীজি ওই মাকামে মাহমুদের তালাটা খুলবে। তালাটা খুইলা আমার দয়াল নবী ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার কয় না? সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে আমার দয়াল নবীজি উনি কি বলবে হাসরের ময়দানে? বাবা, আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয়কা দিয়া গো, উম্মতেরি জান্নাতিয়া, উম্মতেরি ওদিকে তাকান, উম্মতেরি জান্নাতিয়া শান্তি করো হাবিবকে মোদের নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার নবীজি উম্মতের মায়ায় তিনি মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহু আকবার কয় না? ১,৪৪,০০০ নবী রাসূল যার যার জন্য ব্যস্ত থাকবে, আর আমার আপনার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে উম্মতের মায়ায় তিনি ব্যস্ত থাকবেন। আর জোরে খান, যখন নবী উম্মতের মায়ায় কাঁদতেছেন আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে নিজে তিনি এবার ডাক দেন। আরে আল্লাহ বলে বন্ধু আরজি যত শুনবো তোমারও। আল্লাহ একবার বলেন না কেন? খেয়াল করেন আল্লাহ কি বলে, যাহা যাবে তাহা পাবে, যাহা যাবে তাহা পাবে, করব না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। একটু আল্লাহকে যদি ডাকেন কষ্ট হবে একটু। প্রথম যেভাবে ডেকেছেন একসাথে, দূরেও না জোরেও না আসতো না, মিডিয়াম। যুবক বাবারা বাবা একসাথে, অন্যদিকে যেন খেয়াল না যায়। একটু মাথা নিচু করেন, অল্প সময় একটু আল্লাহকে দেখেন। আল্লাহ 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 আল্লাহ।
নৈশাদন বাজার গনবী নৈশাদন বাজার আমার কাছে কি দন আছে কি দিয়ে যে রাখবো তোমার মন মঙ্গল মঙ্গল তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হয় গো কান্দারি ও পানের নবীজি তুমি আমার হয় গো কান্দারি তোমার নামে ও কুল গঙ্গে তোমার নামে ও কুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার হয় গো কান্দারি ও পানের নবীজি তুমি আমার হয় গো কান্দারি কাদিরিয়ে কই গো দয়াল কাদিরিয়ে কয় আমারে বান্দা তোরি কি বড় সাহারা তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার চাই না এই দুনিয়াদারি তুমি আমার হয় গো কান্দারি ও প্রাণের নবীজি তুমি আমার হয় গো কান্দারি প্রেমাগুনে জলে মরি ওহে রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা নবী তোমার নামে এত মধু আমার কইরা সোজাদ কমলি ওয়ালার বাশির সরে কমলি ওয়ালার বাশির সরে গড়ে থাকি কেমনে গো গড়ে থাকি কেমনে নবী আপনায় না পাইলে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। আপনাদের কষ্ট হচ্ছে, ঘুমাচ্ছেন? আলহামদুলিল্লাহ।
বাবা তোমাদের ঘুম আছে? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে খান। সেখান থেকে আমার আল্লাহ, আমার দিকে তাকান, তার প্রিয় বন্ধুকে বাহারু এলেম, খুব খেয়াল করেন, বাহারু এলেম, এলেমের দরিয়ার মাঝে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এলেমের সাগরের মধ্যে নিয়ে গেল, এলেমের দরিয়ার মাঝে আমার আপনার নবী ওই বাহারু এলেম সাগরের মধ্যে আমার নবী একটা ডুব দিলেন। এক ডুবে আমার নবী 11,000 বছর, আরো জোরে কয় না, 11,000 বছর পরে আমার নবীজি ডুব দিয়া তিনি উঠলেন। ওই যখন আমার নবী উঠলেন, এবার আমার আল্লাহ মনে মনে কয় দেখি আমার বন্ধু উম্মতের কথা বলছে কিনা। এবার আমার আল্লাহ তার বন্ধুকে আবার প্রশ্ন করে, হাবিব কালাম, বন্ধু আমি আপনার সাথে কথা বলবো। আমি আল্লাহ, আপনি কি এত মহব্বত করে বানাইলাম, আমি আল্লাহ আপনার সাথে কথা বলবো। আমি আপনার সাথে কথা বলবো। আমার আপনার নবী কিছুক্ষণ পরে আমার আল্লাহকে বলে, আল্লাহ কথা বললেন পরে আগে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ। আর জোরে বলেন, এই জন্য তুই আমার আল্লাহ সূরা আলে ইমরান 3য় পারা 31 নম্বর আয়াতের কালিমা, এই জন্য তোমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এজন্য তোমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, ওগো আমার বন্ধু, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনার অনুসরণ করবে, যারা আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি, তোমরা আমার বন্ধুর অনুসরণ করো। জোরে কর, আমার আল্লাহ বলে বন্ধু গো, যদি আমার আল্লাহকে পাইতে চায়, আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার বন্ধুর অনুসরণ করে। আমার আল্লাহ বলে বন্ধু গো, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনি কি ভালোবাসবে, যেহেতু আমার আপনার নবী উম্মতের মায়ায় তিনি কেঁদেছেন। বন্ধুরা, বাইহাকি শরীফের হাদিসের মধ্যে পাইলাম আমার নবীর রূহ মুবারক নেওয়ার জন্য আদরে সালাম আসলেন। দরবার নবীজির কাছে আজরাইল দাঁড়িয়ে আছে। ইমাম হাসান হুসাইন আমার নবীজির 2 নাতি, মেয়ের গোড়ের নাতি, 2 জন 2 পাশে দাঁড়িয়ে আছে। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে শেষবারের মতো পছন্দ করে ইন্তেকালের আগে আমার নবীজির কন্যা মা ফাতেমা মনে মনে কয়, আব্বারে প্রশ্ন করব, দেখি আব্বা আমাদের কথা কোনো কয়নি, ইমাম হাসান হুসাইনের কথা কয়নি। আল্লাহু আকবার কয় না? আমার নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করে, আব্বা আপনি ইন্তেকালের পরে আমি কোথায় গেলে আমি আপনাকে পাবো? সুবহানাল্লাহ কয়। আমার নবীজি বললেন, মা ফাতেমা, হাসরের ময়দানে আপনাকে কোথায় গেলে, কোন জায়গায় গেলে আমি পাবো?
আমার নবীজি বলতেছেন, মা ফাতেমা, তুমি যদি আমাকে পেতে চাও, তুমি মিজান পাল্লার সামনে চলে যাও। মা ফাতেমা প্রশ্ন করে, আব্বা কেন? মা ফাতেমা প্রশ্ন করে, আব্বা কেন? আমার নবীজি বললেন, মা, ওই মিজান পাল্লার সামনে জন্য আমি দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের গুনার পাল্লা, নেকের পাল্লা বাড়ি করার জন্য আমি নবী ব্যস্ত থাকবো। আমার উম্মতের নেকের পাল্লা ওজনে বাড়ি করার জন্য আমি নবী ব্যস্ত থাকবো। 2 নম্বর প্রশ্ন করে, আব্বা যদি সেখানে না ভাই কোথায় গেলে পাবো? খেয়াল করেন, আমার নবীজির কান্না, ইন্তেকালের আগের ঘটনা। আজরাইল সামনে দাঁড়িয়ে আছে, ইমাম হাসান হোসেন, জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। আমার নবীজির কন্যা মা ফাতেমা মনে মনে কয়, দেখে আব্বা আমার কথা কয়নি, তার 2 নাতির কথা কয়নি। আমার নবীজির কন্যা মা ফাতেমা কয়, আব্বা তারপরে কোথায় গেলে আমি আপনাকে পাবো? আমার নবীজি বললেন, মারে, ও মা ফাতেমা, তারপরে যদি মিজান পাল্লা না পাও, তুমি দৌড়াইয়া জাহান্নামের গেটের সামনে চলে যাও। আমার নবীজির কন্যা মা ফাতেমা কয়, আব্বা কেন? কয়, জাহান্নাম থেকে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে বাঁচাবার জন্য আমি নবী ব্যস্ত থাকব। আরো জোরে বলুন, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার উম্মতের দেওয়ানা। হয় নাই, আপনি না কইলে আমি কই থাকবো, আমার সাহায্য করতে হবে। যুবকেরা জবান খোলেন, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার, হায় হায়, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার, যাহার জন্য পাগল আমি, আরে তারে তোমরা দাও না আমি গো। আয় হায় তারে বিনে, আয় হায় তারে বিনে এই হৃদয় বাসে না, তোমরা জানো না? নবী আমার উম্মতের দেওয়ানা, আয় হায় নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি। আয় হায় নবী আমার, আয় হায় নবী আমার সিরাজ মুনিরা, তোমরা জানো না? নবী আমার উম্মতের দেওয়ানা, আয় হায় নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার, আয় হায় নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না? নবীজির কন্যা মা ফাতেমা কয়, আব্বা যদি আপনি আমি জাহান্নামে না পাই কোথায় যাব? আমার নবীজি বললেন, মা 30,000 বছর ফুলসরাতের গাঠে আমি নবী থাকবো। মা ফাতেমা প্রশ্ন করে, আব্বা কেন?
কয় ৩০,০০০ বছর ফুলসরাতের সেই কঠিন আযাব থেকে আমার উম্মতকে বাঁচাইবার জন্য আমি নবী ব্যস্ত থাকব। আরো জোরে কয় না নবীজির কন্যা ফাতেমা কয় আব্বা, মনে মনে কয় আব্বা, আব্বাই দিয়ে আমার কথা বলল না। ইমাম হাসান হুসাইন দুই নাতি আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে। আমার নবী যাদের ব্যাপারে বলেছেন قال النبي صلى الله عليه وسلم মারহাবা কয় না। আমার নবী যাদের ব্যাপারে বলেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেছেন উম্মতরে, আমার এই দুইটা নাতি হলো জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। আর জোরে বলেন আমার নবী কয় তাদের মনে তোমরা কোনোদিন কষ্ট দিও না, যাদের মনে তোমরা কোনোদিন ব্যথা দিও না, কারণ আমার দুই নাতির মনে অন্তরে যারা ব্যথা দিবা ওয়ামান আবগাদাহুমা ফাকাত আবগাদানি, তারা যেন আমার নবীকে ক্ষুণ্ণ করলা, কষ্ট দিলা। আমরা বলেন তো আমরা কি সেই নবীকে কষ্ট দিতে চাই? আরো জোরে বলেন না কেন? আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো আমার নবীজি বলেছেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমারে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমারে, আবার কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা শহীদ করলি যাহারা, বুঝিবি তোরা হাসরের বেলা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হয় নাই? দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের সরদার যারা শহীদ করলি কাহারা, বুঝিবি তোরা হাসরের বেলায়, বলেন বুঝিবি তোরা হাসরের বেলায়। হাত নামান একটু মহব্বতে, জবান খুলে খুলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো বারে বারে মদিনায়, নবীজিকে না দেখা মরণ আমায় দিও না। আল্লাহুম্মা, জবান খুলেন। মুহাম্মদ ওয়া আলা
তাফসীর রুহুল বয়ান, আল্লাহু আকবার বলেন। তাফসীর রুহুল বয়ান, আমার আল্লাহ তার বন্ধুকে যখন লা মাকানে নিলেন, লা মানি নাই, মুকিম মানি জায়গা, যেখানে আরশ নাই, কুরসি নাই, আমার দিকে তাকান, লৌহ নাই, কলম নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই, রাস্তাঘাট কোনো কিছু নাই, নাই 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 নাই, শূন্য জায়গা হলো লা মাকান। আমার আল্লাহ বলে, বন্ধু এই লা মাকানে আমি আল্লাহ থাকবো, আর আপনি বন্ধু ছাড়া কেউ থাকবে না। আরো জোরে কয় না? মজার কথা আলোচনা আমার ভাইরা। আমার আল্লাহ বলে, বন্ধু এই লা মাকানে আমি আল্লাহ আপনাকে কেন আল্লাহ, আজকে শুধু আপনি আর আমি, আমরা মাত্র দুইজন, আমরা মাত্র দুইজন। আসে যার মাস, আসে যার মাস। আল্লাহ বলে, বন্ধু আজকে শুধু আমরা দুইজন ওখানে, আমি আল্লাহ শুধু আপনি প্রশ্ন করব, আপনি বন্ধু শুধু আজকে জবাব দিবেন। আরো জোরে কয় না? আমি আল্লাহ প্রশ্ন করব, আপনি বন্ধু শুধু প্রশ্নের জবাব দিবেন। এখানে কেউ অন্য কেউ নাই, আপনি আর আমি, আপনি আর আমি। এখানে অন্য কাউকে আমি আল্লাহ রাখব না। 1,24,000 নবী রাসূল আমি আল্লাহ লা মাকানে আনি নাই, কিন্তু আমি আল্লাহ আপনি কে নিচে আমি আনছি। আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ প্রশ্ন করা শুরু করলাম। মারহাবা করেন। আমি আল্লাহ প্রশ্ন করা শুরু করলাম, আপনি জবাব দিবেন। আমি প্রশ্নকারী, আপনি জবাবকারী। আল্লাহ নবী কয়, আল্লাহ প্রশ্ন করেন। আল্লাহ কয়, আপনি কি চান? মারহাবা কয় না? আল্লাহ কয়, বন্ধু আপনি কি চান? আমার আপনার নবী সর্বপ্রথম প্রশ্নের জবাব দেয়, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের গুনাহ আমি মাফ চাই। আমার আল্লাহ কয়, মনে মনে আমার বন্ধুরে প্রথম প্রশ্ন করলাম, উম্মতের জন্য গুনাহ মাফ চাই। আমার আল্লাহর মনে মনে কয়, বাচ্চি আমার বন্ধু আমার তার নিজের জন্য কোনো কিছু বলবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, নবীজির কান্না আলোচনা হচ্ছে বাবা। হঠাৎ করে আমার আল্লাহ কয়, বন্ধু প্রথম প্রশ্ন করলাম, উম্মতের জন্য আপনি গুনাহ মাফ চাইলেন। আমার আল্লাহ বলে, বন্ধু যান, আপনার দিকে তাকায়া আমি সর্বপ্রথম আপনার 70,000 গুনাহগার উম্মতকে আমি মাফ দিলাম। আরো জোরে বলেন, আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকিবারে বা আল্লাহ, আমরা গুনাহগার। তোরে মে জবান খোলেন না কেন? আমরা গুনাহগার। আবার আবার, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকিবারে বা আল্লাহ, আমরা গুনাহগার। আল্লাহ আমরা গুনাহগার, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো
ওগো আল্লাহ তুমি যে গাফার, আমরা গোনা ও ডাকি বারে বার, আল্লাহ আমরা গুনাহগার, বার আল্লাহ আমরা গুনাহগার। বাবা মার কথা মোরা বলতে পারি না, বাবা মায়ের কবরেতে আযাব দিও না, তুমি জলিল জাবার, তুমি কাদের গাফার, আমরা গুনাহগার আর ডাকি বারে বার, আল্লাহ আমরা আল্লাহ আমরা গুনাহগার। আমার আল্লাহ 2 নাম্বার প্রশ্ন করে বন্ধু, প্রথম প্রশ্ন করলাম উম্মতের গুনাহ মাফ চাইলেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ বলে বন্ধু দ্বিতীয় প্রশ্ন করব, এবার আপনি কি চান? আমার নবী কিছুক্ষণ একটু চুপ রইলেন, কিছুক্ষণ পরে আমার দয়ার নবী বলে আল্লাহ, প্রথম প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্ন করলেন, আমি নবী কি চাই? আমার দয়ার নবী লামুখানে আমার আল্লাহ এবং তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, আমার আপনার দয়ার নবীজি বলে আল্লাহ আমি দয়াল নবী দ্বিতীয় প্রশ্ন আপনি করছেন আমি কি চাই? আমার দয়াল নবী কয় আল্লাহ এবারও আমি আমার উম্মতের জন্য আমি গুনাহ মাফ চাই। হয় নাই? আরো জোরে বলেন। আমার পায়রা বন্ধুরা রে, এবার আমার আপনার নবী দ্বিতীয়বার প্রশ্ন করে বন্ধু, 2 নাম্বার প্রশ্ন করলাম উম্মতের জন্য গুনাহ মাফ চাইলেন। আমার আল্লাহ কো বন্ধু গো যান, দ্বিতীয়বার যখন উম্মতের জন্য গুনাহ মাফ চাইলেন, আমি আল্লাহ আপনার দিকে তাকাইয়া 70,000 গুনাহগার উম্মতের গুনাহ আমি মাফ দিলাম। আরো জোরে কর। আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, এইভাবে আমার আল্লাহ তাআলা এইভাবে আমার আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে কতবার প্রশ্ন করলেন না মকানে। জানতে চাই কি চাই না? বসবেন না যাইবেন না? কে কে যাইবেন গা হাত তোলেন। মারহাবা কয় না? আলহামদুলিল্লাহ। বুঝছেন আপনারা? আমরা কি শরীয়তের বিরোধী কাজ করব নাকি শরীয়তের ভিতরে থাকব? জোরে কয় না? আমরা কি গান বাজনার পক্ষে না বিপক্ষে? আর জোরে কয় না? আমরা কি অনি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা জিকিরের পক্ষে না বিপক্ষে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আপনার দয়াল নবীজি কতবার আমার আল্লাহ তার বন্ধুকে প্রশ্ন করলেন। আমার ভাইরা, একটি মজার কথা সামনে, কতবার আমার আল্লাহ তার বন্ধুকে প্রশ্ন করলেন না মকানে। না শুনে যাইতে পারবেন না বাবা। তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে, আদব নিয়ে আমরা আরেকটু বসে যাই। মহব্বতে ভালোবাসা নিয়ে প্রেম সাগরে জাপ দিয়া আর একটু মহব্বত আমরা একটু আল্লাহকে ডাকবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জিকির হলো এটা। আল্লাহু আকবার বলেন একসাথে। যুবক ভাইরা জবান খুলবেন, মুরব্বীরা তো আছে, আপনারা জবান খুলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার সাথে একসাথে বলবেন হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাইকটা বাবা চমৎকার রেহতিবার এই সিলেটে আমি প্রথম বুঝছেন ভালো মাইক আজকে পাইছি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বিহি রব্বে গফিরলে যুনুবি আল্লাহ আল্লাহ বি। রাত্রে নামাজ পড়ে শোনেন যুবক ভাইয়েরা, নামাজ পড়ে পড়ে মা বোনদেরকে বলছি, মুরব্বীদের বাবাকে বলছি, নামাজ পড়ে আসার নামাজ পড়ে ঘুমানোর আগে কয়েক মিনিট 20 মিনিট হোক আধা ঘন্টা হোক এইভাবে জিকিরগুলি করবেন। জিকির করে করে রাত্রে শুয়ে যাবেন, দুরূদ শরীফ তারপরে পড়বেন 100 বার। আমার আল্লাহর জিকির করে নবীজির শানে দুরূদ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে আমার মদিনা ওয়ালার সাথে আপনার ভাঙ্গা ঘরে দেখা হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ হাবিবি রব্বি গফিরলি যুনুবি আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বন্ধুরা আমার বাবারা, মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম। আবার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন রাসূল পৃথিবীর জমিনে আগমন করবে সুবহে সাদেকের টাইমের আগে, যখন হঠাৎ করে টাইম হয়ে গেল 9 দিন 9 রাত, রাত্রির কিছু অংশ দিনের কিছু অংশ, মারহাবা কয় না, রাত্রের অংশ দিনের কিছু অংশ। আমার আল্লাহ কত বড় ইনসাফ বলো খোদা, দেখেন আল্লাহ কয় দিন তোরা জিও রাখলাম, রাত্র কান্দে আল্লাহ আমার মাঝে তোমার বন্ধুরে পাঠাও। আল্লাহ কয় যা রাত্রের মধ্যে তোর মধ্যে আমি আমার বন্ধুকে রাখব। আমার আল্লাহ তাআলা সুবহে সাদিকে
ঘুমের সময় দিনের কিছু অংশ রাতের কিছু অংশ নিয়ে যখন মা আমেনা বললেন, আমি হঠাৎ করে দেখলাম যখন রাসূল পৃথিবীর জমিনে আগমন করতে লাগলো, আগমন হতে লাগলো, আমি দেখলাম দয়াল নবীজি দুইটা কদম মোবারক পৃথিবীর জমিনে আসতেছে। আর জোরে কয় না। আমার আপনার হলো মাথা, আর আমার আপনার নবীর হলো পা মোবারক। মা আমেনা একটু ভয় পেয়ে গেল। আমার আল্লাহ বলে, আমেনা ভয় পেও না, কারণ তামাম পৃথিবীর জমিন গুনি নাফা। আমেনা তুমি ভয় পেও না, আমার বন্ধুর হাবিবুল্লাহ কদম মোবারক এই জন্য আমি আগে দিচ্ছি। আমার বন্ধুর কদম মোবারক যখন এই জমিনের মধ্যে লাগবে, আমেনা ও আমেনা, যখন আমার বন্ধুর কদম মোবারক লাগবে, আমেনা আমার বন্ধুর কদম মোবারকের ওসিলায় আমি তামাম পৃথিবীর জমিনগুলিকে আমি আল্লাহ পবিত্র করে দিব। আর আস্তে কর না কেন, পবিত্র করে দেব। এই জন্য তো বাবা যখন মুয়াজ্জিন আযান দেয়, আপনি যদি গাড়িতে থাকেন নামাজ রক্ত হলে নামাজ হবে, আপনি যদি লঞ্চে নামাজ পড়েন নামাজ হবে, আপনি যদি চোখে থাকেন কাজ করেন সেখানেও নামাজ হবে। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর হাবিবুল্লাহ কদম মোবারকের ওসিলায় আমি আল্লাহ তামাম পৃথিবীর জমিনকে আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। আমার ভাইয়ের এখনো দেখেন, আমার জামাই উনি হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা, বাবারা, আমার ভাইরা এখনো মক্কার অপর নাম হলো বাক্কা। আল্লাহু আকবার কয় না? বিবাক্কাতা মুবারাকা ফি। আমার বন্ধুরা, বাবারা, আমার ভাইরা এখন আপনি ঘুরে দেখবেন, এখন আপনি ঘুরে দেখবেন বাবা 4 নম্বর পাড়া। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মক্কার অপর নাম ছিল বাক্কা। আপনি প্রশ্ন করেন, বাক্কারে তুই কবে হইলি মক্কা? আল্লাহু আকবার কয় না? এবার বাক্কা তো আমায় রাগ করে না, দুয়ে মুছে ফেলে আমাকে শুকনায় রাইখা মাই বিজাতে থাকে। অসুখ হইলে মায় থাকে বিছানায় বইয়া, আল্লাহ আমায় তুমি নিয়ে যাও, সন্তানের নিও না। অসুখ হইলে মায় থাকে বিছানায় বইয়া, আল্লাহ আমায় তুমি নিয়া যাও, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ 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 আল্লাহ। একসাথে বাবা, একসাথে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও মাওলা তোরে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন
জীবন বিফলে গো সাধের জীবন বিফলে ও দয়াল তোহরে না পাইলে জয়াগমার অন্তরে জলে সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনা বাসাইলে তোমার কাছে জায়গা পাইলে তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান তোর না দেখিলে বাঁচে না রে পহরা ও গয়ামা মুর্শিদ চল তোর না দেখিলে বাঁচে না রে পহরা কি পাগল বানাইলার দয়াল কি পাগল বানাইলার দয়াল কাইরা নীলা কোনো মন তোর না দেখিলে বাঁচে না রে পহরা আমার মুর্শিদ চাল তোর না দেখিলে বাঁচে না রে পহরা একসাথে বাবা আল্লাহ জবাব দেন আল্লাহ 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 তরিকার সহবত আদায় করে বাজান যখন অনুসইতে যায় আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রানা আয় গো আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই গো আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই আমি বাজারের নামে বড় ও শান্তি পাই Allahumma salli wa sallim wa barik ala. Zaban করে বলে আলহামদুলিল্লাহ।